মেয়েদের জীবনের অভিযানটা যেন খুব ছোট, যেখানে বড় বড় স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের মতো বাঁচার শব্দগুলো হারিয়ে যায় বহু আগেই। ছোটবেলা থেকে শেখানো হয় মানিয়ে নিতে শেখো, কিন্তু কেউ কখনো শেখায় না নিজের মনটাকে কিভাবে সামলাতে হয়, কিভাবে চুপচাপ কষ্ট গিলে হাসতে হয়, কিভাবে নিজের ইচ্ছেগুলোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলতে হয়। একটা মেয়ে তার পছন্দের রং বদলায়, প্রিয় শখ বদলায়, কমফোর্টেবল জায়গা ছেড়ে দেয়, স্বপ্নগুলো গুছিয়ে রেখে দেয় আলমারির কোণে শুধু অন্যদের খুশির জন্য। বিয়ে না হলে হয়তো কোনোদিনই বুঝতাম না বাবার বাড়ি কতটা শান্তির, যে ঘরটাকে একসময় খুব সাধারণ মনে হতো, যে উঠানে প্রতিদিন হাঁটতাম, যে মায়ের বকুনি শুনে অভিমান করতাম, সেই সব কিছু আজ মনে হয় কি অমূল্য এক আশ্রয়। শ্বশুরবাড়ির চাওয়া পাওয়ার দায়িত্বের ভিড়ে যখন মনটা ক্লান্ত হয়ে পড়ে, তখন বাবার বাড়িতে পা রাখলেই মনে হয় আমি যেন আবার নিজের পৃথিবীতে ফিরে এসেছি, একটা শান্তির জান্নাতে চলে এসেছি, যেখানে আমার জন্য এখনো আগের মতোই অপেক্ষা করে আছে মায়ের ভালোবাসা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দূর এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গ্রামে আসার পর আজকে দ্বিতীয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সবাই তো অলরেডি শপিং ব্লগ শেয়ার করেছেন, তবে আমার এখনও শপিং ব্লগ শেয়ার করা হয় নাই, কারণ শপিং করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য কি কি কেনাকাটা করেছি, তারপরে দুপুরের রান্না বাড়া, গ্রামের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথেই থাকবেন। দুপুরে রান্নাবাড়া হচ্ছে, যেহেতু বাচ্চারা রোজা ছিল না, ওদের জন্য সেই সাথে সেহরি আর ইফতারের জন্য রান্নাবাড়া। এদিকে আমাদের পুকুরের একটা মাছ ভেসে উঠেছিল, সেই মাছটা উঠিয়ে নেওয়া হয়েছে, তো মাছটা এখন কাটা হবে। মাছটার পেটে কিন্তু অনেক ডিম ছিল। আমার এই ব্লগটা 26 রোজার ছিল, 26 রোজার ব্লগ আজকে আপনাদের সাথে 29 রোজায় শেয়ার করছি। বড় আপুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে এসেছি, 2 দিন বড় বোনের বাড়িতে ছিলাম। তো আমাদের বাড়িতে আসার পর দেখি এখানেও ইফতারের আয়োজন হচ্ছে। তো মাদ্রাসায় ইফতার দেওয়া হবে, মানে এতিমখানায়, আর বাড়িতে সবাইকে দাওয়াত করা হয়েছে। আমাদের ঘরে আজকে সবার ইফতারের আয়োজন। তো দুপুরে রান্না হচ্ছে, যেহেতু সেহরির টাইমে খাওয়া হবে আর বিকেলে কাজকর্ম আছে, সেজন্য রান্নাটা আগেই সেরে ফেলছে। এদিকে আমি মাছটা কেটে দিচ্ছি যাতে ভাবির কষ্ট না হয়। ভাবি যেহেতু রান্না করছে, ভাবলাম মাছটা আমিই কেটে দিই। তো একদম বাহিরের কলপারে নিয়ে এসেছি, এখানে মাছটা একদম সুন্দর করে আগে আঁশটা ফেলে তারপর কেটে নিচ্ছি। এত বড় মাছটা যদিও আমার কাটতে অনেকটাই কষ্ট হয়েছে, তারপরও শখে শখে মাছটা কেটে ফেলেছি, কারণ মাছটা কাটতে আমার অনেক বেশি ইচ্ছে করছিল, শখও লাগছিল যে এত বড় মাছটা কাটি। মাছটা খুব সুন্দর ফ্রেশ ছিল, আর মাছের ভিতরে যে ডিম, এই ডিম কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো খুব শখ করে মাছটা কাটলাম। মাছের ডিমটা কিন্তু প্রায় 1 কেজিরও উপরে হবে আমার কাছে মনে হয়, কারণ অনেকগুলা ডিম ছিল। বেড়াতে আসলে কত শান্তি, কোনো কাজকর্ম করতে হয় না, টেনশন করতে হয় না, বাচ্চারা কি খাবে না খাবে এই ঝামেলা পোহাতে হয় না। ওই যে বাচ্চারা বাচ্চাদের মতো খেলছে, আমি আমার মতো ঘোরাফেরা করছি। ভাবিকে মাছটা কেটে দিয়ে চলে এসেছিলাম এই পাশে। তো এই পাশে তেহেরি রান্না হচ্ছে মাটির চুলায়। এই চুলাটা কিন্তু আচার বানানো হয়, সেই চুলায় তেহেরি রান্না হচ্ছে। এইদিকে ছাগলের 2টা কিউট বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চা 2টা কিন্তু খুব সুন্দর। তেহারি রান্নাটা প্রায় শেষের দিকে, এখন নামিয়ে দমে বসানো হবে। তেহারির 3 ভাগের 2 ভাগটা চলে যাবে মাদ্রাসায়, আর 1 ভাগটা বাসায় রাখা হবে, যেহেতু বাসায় সবাই একসাথে ইফতার করবে। সেই সাথে আশেপাশে কয়েকজন বলা হয়েছে, আবার আমাদের বাসার ভাড়াটিয়ারাও ছিল। তো সবাই মিলে যেহেতু আমরা একসাথে একই জায়গায় ইফতার করব, সেজন্য বাসায় 3 ভাগের 1 ভাগটা রাখা হবে।
আর 2 ভাগটা চলে যাবে মাদ্রাসায়। ঈদের ছুটি পেয়ে আমরা সবাই তো নিজের গন্তব্যস্থল ছেড়েছি। কেউ এসেছি বাবার বাড়ি, কেউ এসেছি শ্বশুর বাড়ি, কেউ আবার নিজের বাড়িতে এসেছি। আর একদিন পরেই ঈদ। এই ঈদকে ঘিরে আমাদের কত উচ্ছ্বাস, কত উল্লাস, কত আশা, কত স্বপ্ন। আমরা ঈদের জন্য জমজমাট কেনাকাটা করছি, ঈদ নিয়ে কত কিছু প্ল্যান করছি। আর একদিন পর থেকেই কবরবাসীর আযাব শুরু হবে। কবরবাসী কত কান্নাকাটি করছেন, কত ছুটোছুটি করছেন, কত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। যদি এই রোজার মাসটা বছরের পর বছর থাকতো তাহলে কতই না ভালো হতো। আমাদের জন্য ভালো হতো, কবরবাসীর জন্য ভালো হতো। এই রোজার মাসে আমরা নিজেদেরকে যতটা না সংযত রাখি, যতটা না আল্লাহর পথে নিজেদেরকে বিলিয়ে দিই, সেই সময়টা যদি আমাদের সারা বছর হতো তাহলে এই পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের মায়া, অন্তত বিনা অপরাধে কেউ কাউকে আঘাত করতো না। এই যে রোজার মাসে আমরা কিন্তু অনেক কিছু ভেবে তারপর সেটা মেনে চলাফেরা করি, আল্লাহকে ভয় করি। সেই ভয়টা যদি সারা বছর আমাদের মধ্যে থাকতো তাহলে কতই না ভালো হতো। তো ভিউয়ার্স, একদম শেষে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ঈদের শপিং। তো এই শপিংগুলো আমরা একসাথেই করেছি। আমি কিন্তু কখনো ঢাকা থেকে শপিং করি না। সবাই শুনলে হয়তো হাসতে পারেন, বলতে পারেন যে এটা আবার কী কথা, সবাই গ্রাম থেকে ঢাকা আসে শপিং করতে, কিন্তু আমি ঢাকা থেকে গ্রামে আসি শপিং করতে। তার কারণ হচ্ছে মোস্তাকিমের বাবা একদমই সময় পায় না আমাদেরকে নিয়ে শপিংয়ে যাওয়ার। আর আমি একা মেয়ে মানুষ, বাচ্চাদেরকে নিয়ে শপিংয়ে যাওয়া দূরের কথা, আমি একা কোথাও যেতে পারি না। আমার অনেক বেশি ভয় লাগে রাস্তাঘাটে মানে হাঁটা চলা করতে, ঘোরাফেরা করতে। হয়তো 2-1 বার ঢাকা থেকে শপিং করা হয়েছিল বাচ্চাদের জন্য, কিন্তু বেশিরভাগ শপিংটা আমি আমার বাবার বাড়ি থেকে করে থাকি। তো আজকে শপিং করেছিলাম ছেলের জন্য, মেয়ের জন্য, সেই সাথে ভাইয়ের মেয়ের জন্য, ভাইয়ের ছেলের জন্য। তো এদিকে মোস্তাকিমের 2টা টি-শার্ট এনেছি। মোস্তাকিমের বাবা কিছু কেনাকাটা করে দিয়েছিল ঢাকা থেকে মোস্তাকিমের জন্য, আর যেটা বাকি ছিল সেটা আবার আমি এখান থেকে কিনেছি। তো এখানে আসার পর এই যে 2টা টি-শার্ট কিনেছি মোস্তাকিমের জন্য, আর হচ্ছে একটা প্যান্ট আর একজোড়া জুতা। সোহানার জন্য একটা ড্রেস কিনেছি, সেই সাথে জুতা কিনেছি। এবারে ঈদে কিন্তু মার্কেটে ফার্সি ড্রেসগুলাই খুব বেশি চলছে। দেখলাম ক্রেতাদের চাহিদা অনেক বেশি ড্রেসের প্রতি। তো আমিও সোহানার জন্য ফার্সি ড্রেসই কিনেছি ওদের পছন্দ অনুযায়ী। তো ড্রেসটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা, তাও ড্রেসটা আমার খুব ভালোই লেগেছে। কালার, এরকম কালার সোহানা এখনও পরে নাই। তো আমার কাছে মনে হয় এই কালারটা ফার্স্ট সোহানা পরবে। ড্রেসটার দাম নিয়েছিল 5,000 টাকা। তো দামটা বলে দেওয়ার কারণ হচ্ছে শপিং ব্লগ তো আর আসবে না, এটাই শেষ। হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাই বলে দিলাম। ড্রেসটা কেমন হয়েছে দাম অনুযায়ী অবশ্যই কমেন্টসে বলবেন। তারপরে হচ্ছে ভাইয়ের মেয়ের ড্রেসটা, এটাও ফার্সি ড্রেস। তো এই ড্রেসটা একটু অন্যরকম আর একটু কাজ বেশি। তো এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর, একদম হোয়াইট কালারের মধ্যে। সোহানার হোয়াইট কালার ড্রেস অনেকগুলাই আছে, সেই জন্য এবার একটু অন্য কালার দিয়েছি। তো ভাইয়ের মেয়ের ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এই ড্রেসটার দাম নিয়েছিল 8,500 টাকা। তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর, কাছ থেকে আপনাদেরকে দেখাবো তাহলেই বুঝতে পারবেন। তো শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু কেনাকাটা করে সেটা আমি বাসায় রেখে এসেছিলাম, যেহেতু আমি শ্বশুরবাড়িতে যাব না। শাশুড়ির জন্য কাপড় কিনেছিলাম, সেই সাথে সায়া এবং ব্লাউজের কাপড়, আর শ্বশুরের জন্য ফতুয়া পাঞ্জাবি, সেগুলো কিনে বাসায় রেখে এসেছি। হয়তো দেওয়ারে বা মোস্তাকিমের বাবা যাওয়ার সময় নিয়ে যাবে গ্রামে। আর এখানে আসার পর শুধু ছেলে মেয়ের জন্যই কেনাকাটা করেছি। এই যে মোস্তাকিমের জুতা, আর হচ্ছে মোস্তাকিমের তেমন কিছুই না, 2টা টি-শার্ট, জুতা আর একটা প্যান্ট, আর মোস্তাকিমের বাবা যা কিনে দিয়েছিল ওইগুলাই। আর এই যে হোয়াইট কালারের জুতো, এটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে ভাইয়ের মেয়ের জন্য। আর সোহানার জন্য জুতা কিনেছি, সেটাও ড্রেসের সাথে ম্যাচিং করে সিলভার কালারের জুতা নিয়েছি। এখন ঈদের শেষ মুহূর্তে দেখবেন মার্কেটে তেমন ভালো জিনিস পাওয়া যায় না, আর পেলেও অনেক বেশি ঘোরাঘুরি করতে হয়, অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়। আমরা কিন্তু অনেক বেশি হেঁটে তারপরে এই জিনিসগুলো কিনেছিলাম অনেকটা সময় নিয়ে। তো
তো পাশে যে কালো জোড়া জুতা এটা হচ্ছে বোনের ছেলের জন্য কিনেছি, আর এটা হচ্ছে সোহানার জন্য জুতো কিনেছি। শপিং ব্লগটা বা জিনিসপত্রগুলো অত ভালো করে আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি কোনো ট্রাইপডই নিয়ে আসি নাই আসার টাইমে। তাই যেহেতু হাতে ধরে ভিডিওটা করেছি, সেইভাবে ভালো করে আপনাদের দেখানোর সুযোগ হয় নাই। এই যে হোয়াইট কালার ড্রেসটা দেখেন কত সুন্দর কাজ, এই কাজটার জন্যই কিন্তু দামটা নিয়েছে। ভীষণ সুন্দর একটা ড্রেস। সোহানার জুতা আর ভাইয়ের মেয়ের জুতা এই ২ জোড়ার দাম নিয়েছিল ১২০০ টাকা করে, আর মুস্তাকিমের জুতা নিয়েছিল ১০০০ টাকা, বোনের ছেলের জুতার দাম নিয়েছিল ৯০০ টাকা। তো এই হচ্ছে আমাদের শপিং বাচ্চাদের জন্য। শেষ মুহূর্তের কেনাকাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দাম বলে দেওয়ার কারণ হচ্ছে অনেক আপুরাই জানতে চাইবেন কোনটার দাম কেমন নিয়েছে। যেহেতু আমি শপিং ব্লগটা আজকেই বানাচ্ছি, এটা নিয়ে আর পরবর্তীতে কোনো ভিডিও আসবে না, সেজন্যই দামটা বলে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে হয়তো খারাপ ভাববেন যে যেটা যত দিয়ে কিনেছেন না কেন দাম বলার কি আছে। আসলে দাম এই জন্যই বলেছি, অনেকেই কমেন্টে জিজ্ঞেস করে যে আপু এটার দাম কত নিয়েছে, সেজন্য। তো আমাদের কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি, কানেরটা এগুলোও কিন্তু নেওয়া হয়েছে। বাচ্চাদেরও তো ঈদ বলেন, আমরা যখন ছোটোবেলায় ঈদ করতাম আমাদের ঈদের আনন্দটাই অন্যরকম ছিল। আমরা জামা কাপড় কিনে কাউকে দেখাতাম না, লুকিয়ে আলমারিতে রেখে দিতাম ঈদ চলে যাবে বলে। আর এখনকার বাচ্চারা তো এরকম করে না, বাচ্চারা কিনে কিন্তু সেটা সবাইকেই দেখায়। তখন আমরা বুঝতাম কি যে ঈদের জামাটা যদি কাউকে দেখাই তাহলে আমাদের ঈদ বোধহয় শেষ হয়ে যাবে, ঈদের আনন্দটা থাকবে না। এই হচ্ছে ২ মেয়ের জন্য ২ জোড়া চুড়ি আর হচ্ছে ২ জোড়া কানের দুল। তো একদম ড্রেসের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে। আমরা তো একদম হাই সোসাইটির মানুষ না, একদম মধ্যবিত্ত মানুষ। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যেভাবে শপিং করা হয় ঈদের শপিং, তো সেই শপিংগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো তারপরে চলে এসেছি ইফতার টাইমে। এখানে কিন্তু বড় পাতিল দিয়ে ১ পাতিল শরবত ভিজানো হয়েছে, ইসবগুলের ভুসি আর হচ্ছে ট্যাং। যেহেতু তেহরি দিয়ে আমরা ইফতার করব, সেজন্য কোনো ভাজা পোড়া ছিল না। এখানে শসা, লেবু, খেজুর আর কিছু ফল ছিল ঘরে, সেটা দিয়ে ইফতার হবে। তো ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখান থেকেই শেষ করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।